মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, তাকে গতকালকে যেভাবে আমরা দেখলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে তাকে সম্বর্ধিত করেছেন, যে সম্মান দেখিয়েছেন এবং তাকে অনুষ্ঠানে আনতে পেরে উনি গর্বিত, উনি আনন্দিত বলেছেন। এটা তো গোটা মানে জাতিরই মানে প্রতিফলন ওনার বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, যে এটাতে আমরা সত্যিই আমাদের শুধু আমরা দল বিএনপির নেতাকর্মীরা না, গোটা বাংলাদেশের মানুষ আজকে উজ্জীবিত এবং আনন্দিত। বেগম খালেদা জিয়ার উপর যেহেতু মানুষের আস্থা, বিশ্বাস, কনফিডেন্স রয়েছে, তা আমি আশা করব যে আমরা আগামী দিনে আমরা মানে রাজনীতিবিদদের প্রতি মানুষের যে বিমুখ ছিল, রাজনীতি বিমুখ কিছু মানুষের যা নেতাদের এইসব দুর্নীতি, লুটপাট এবং দলীয়করণের কারণে, তা আমরা বেগম খালেদা জিয়ার এই উপস্থিতিটা, রাজনীতি অঙ্গনে উপস্থিতিটা, এটা নতুন করে উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে এবং জনগণ মানে রাজনীতির প্রতি আস্থা ফিরে পাবে। এবং আমার মনে হয় যে তা আগামী দিনে এই জনগণ যেহেতু আমাদের স্টেক হোল্ডার, মেন স্টেক হোল্ডার, জনগণ যে ভালোবাসা নেই, জনগণের পাশে থাকলে তিনি আরও সুস্থ থাকেন। যেহেতু জনগণ থেকে তারা রাজনীতি থেকে দূরে রাখার জন্য, বিচ্ছিন্ন করে রাখার জন্য কিন্তু এই ষড়যন্ত্র, কারণ তার যে ওরা তো বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা তো এটা প্রশ্নাতীত, তাই না? এরা তো সর্বমহল স্বীকৃত যে কোনো দিন কোনো নির্বাচনে পরাজিত হন নাই। তো এই জন্যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিত জনগণের কাছে তার আস্থার জায়গাটা এখন অটুট, মানে আরও মানে দীর্ঘদিন তাকে এই অত্যাচার নির্যাতন করার কারণে, তাকে হত্যার ষড়যন্ত্র, তাকে মানে সাজা দেওয়ার, মিথ্যা সাজা দেওয়ার, এইসব কারণে মানুষের মধ্যে একটা কষ্ট, দুঃখ, খুব বেদনা রয়েছে। এই কারণে তার জনপ্রিয়তা আরও অনেক তুঙ্গে উঠেছে মনে করি আর কি। তো এটা আমাদের জন্য ইতিবাচক হবে এবং এটাকে পুঁজি করে আমরা জনগণের যে মানুষের যে প্রত্যাশার জায়গাটা, আশার জায়গাটা, ওই প্রত্যাশার আস্থার জায়গাটাকে আমরা করতে চাই, মানে যাতে ওটা তারা ব্যাহত না হয়, ওই আশার জায়গাটা যেন কোনো ব্যর্থ না ঘটে আর কি। তো সেটা অবশ্যই হবে বেগম খালেদা জিয়ার। আশা করি তিনি চিকিৎসা শেষে তিনি ফিরে আসে, তিনি সক্রিয়ভাবে আমাদের রাজনীতিতে তিনি শেষ এই বয়সেও আমাদের সময় দিবেন এবং তার কালকে যে হাস্যোজ্জ্বল তার ভূমিকা দেখেছি, যে তার মনে হয় যে তার উনি বন্দি দশা থেকে তিনি মানে উন্মুক্ত স্থানে গণতান্ত্রিক একটা খোলা মানে পরিবেশে এসে তিনি যে প্রাণ খুলে হাসি দিয়েছেন, আমরা যে ছবিটা দেখেছি, এটা দেখে আমরা সবই খুবই উচ্ছ্বসিত এবং আমাদের আনন্দিত এবং আমরা আশান্বিত হয়েছি যে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা অনেক সংকট উত্তরণ করতে হবে। আমরা প্রতিহিংসা রাজনীতি আমরা করবো না, এই কথাটা আমরা আগের দিন বলেছি। বেগম খালেদা জিয়ার প্রতিহিংসা এবং দলীয়করণ রাজনীতি করবে না, এবং যেটা মানে জনগণ যেটা চায়, মানে জনগণের স্বার্থের পরিপন্থী কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বিএনপি করবে না, এটা মোটামুটি আমরা মানে জনগণের কাছে প্রতিশ্রুতি